যারা তোমরা স্ট্রিং মনস্টার বা রেডবুলের মতন কিছু পানীয় পান করছো, এনার্জি ড্রিঙ্ক, তোমাদের মনে হচ্ছে যেন আমাদের শরীরের মধ্যে, আমাদের ফিলিংস এর মধ্যে এনার্জি চলে আসতে, যাদের এরকমটা মনে হচ্ছে তারা কান খুলে শুনে রাখো ভাই, তোমাদেরকে পুরোপুরিভাবে ঠকানো হচ্ছে। তোমরা নিজেকে হয়তো বাহুলি মনে করছো যে ভাই এনার্জি চলে আসছে, তোমরা একদম ঠকে গেছো। শুধু তুমি নয়, তুমি, আমি, আমার ভারতবাসী প্রতিটা মানুষ, আমার বাংলার প্রতিটা মানুষ ঠকেছে প্রতিটা দিন এই এনার্জি ড্রিঙ্কের ওপরে। শুধু আজকে নয়, গত 17টা বছর ধরে আমরা ঠকছি। যে যার মতন কিনছে, কারো সামর্থ্য 20 টাকা, কারো সামর্থ্য 100 টাকা, কারো সামর্থ্য 50 টাকা। কেউ খাচ্ছে রেডবুল, কেউ খাচ্ছে মনস্টার, কেউ আবার স্ট্রিং। কিন্তু ভাই তোমরা, আমি, সবাই মিলে প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড সবসময় ঠকে গেছে। যারা রেডবুল খাচ্ছ তারা নিজেকে হয়তো কিসমার খা ভাবছো, আমি বাহুবলের টাইপের আছি, আমি স্ট্রিং কনজিউম করি না, আমি রেডবুল খাই, আমার ভেতরে এনার্জি লেভেল হাই থাকে, আমি দামি কিছু প্রোডাক্ট ইউজ করি, আমার শরীরকে আমি বেটার কিছু দিই। ভাই তোমাকেও ঠিক এইভাবেই এমনটা বানানো হয়েছে, ঠিক আছে? তুমি কি জানো যে রেডবুলের ভেতরে কি আছে? তুমি যেটাকে কনজিউম করছো, তুমি যেটা খাচ্ছ, তার ভেতরে তুমি কি মেশানো আছে, কি থাকে, তার উপাদান কি আছে, তার ক্রাইটেরিয়া কি আছে সেটাকে বানানোর জন্য? জল, চিনি, ক্যাফেন, এইগুলো সংমিশ্রণে তোমার রেডবুল তৈরি হয়েছে। হ্যাঁ, সেই জল, যে জলটা তুমি বাড়িতে গিয়ে নলকূপ চাপলে বা তোমার পাইপ লাইনের মাধ্যমে তোমার বাড়িতে আসে ফ্রিতে। যে চিনি, যে চিনি তোমার বাড়িতে আছে, রান্নাঘরের ডাব্বার ভেতরে পড়ে আছে, তুমি চাইলে সেটাকে খুঁজে খেতে পারো, আনতে পারো, সেই চিনি। এটাকে তোমাকে একচোখে ক্যানের ভেতরে সিল্ক প্যাক করে তোমাকে তার উপরে কিছু ইংরেজিতে লিখে দিয়ে ঠান্ডা করে তোমার হাতে ধরিয়ে দিচ্ছে, তুমি 100 টাকা দিয়ে সেটাকে কিনছো, কেনার পরে তুমি খাচ্ছ, খাওয়ার পরে তুমি নিজেকে ভাবছো যে আমার এনার্জি লেভেল পুরোপুরি হাই হয়ে গেছে। ভাই একবার তো অন্তত ভেবে দেখো যে তুমি কনজিউম করছো সেটা কি কনজিউম করছো। 100 টাকা দিয়ে তুমি সেটা কিনছো, যে 100 টাকা 1.5 লিটার দুধ হয়ে যাবে, 1 থেকে 1.5 লিটার দুধ হতে পারে সে 100 টাকায়, ডজন ডজন কলা হতে পারে, ঘি হতে পারে, ছানা হতে পারে, পনির হতে পারে। কিন্তু সেই 100 টাকার বিনিময়ে তুমি কনজিউম করছো সেই চিনি, ক্যাফিন আর জলের সংমিশ্রণ। ভাই আমরা আজীব ভারতবাসী, সত্যি কথা বলতে আমরা সেই আজীব ভারতবাসী যারা আমরা হাটে বাজারে 1 টাকা 2 টাকার জন্য আমরা লড়াই করি, যুদ্ধ করি, সেই বাজারটাকে আমরা কার্গিল বানিয়ে দিই। যে দাদা কালকে তোমরা আলুর দাম 18 টাকা নিলে, আজকে কেন 19 টাকা নিচ্ছ, কি আজকে কেন 20 টাকা নিচ্ছ? কালকে 2 টাকা কম ছিল আলুর দাম, আজকে আলুর দাম কেন হাই করে দিলে, 2 টাকা কেন বেড়ে গেল? আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আমি এতগুলো বাজার করলাম, তার জন্য আমাকে 5টা লেবু কি 2টো লেবু আমাকে ফ্রিতে দাও। ঠিক আছে, লেবু দিতে হবে না, তুমি লেবুর দাম যদি একটু বেশি থাকে আমাকে কিছু ধনেপাতা অন্তত ফ্রিতে দাও। আমরা ফ্রিতে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করি, যুদ্ধ করি, রীতিমতো লড়াই করি। কিন্তু যখন আমরা একটা রেডবুল হাসি মুখে পান করি, সেই চিনি, জল আর ক্যাফেনের সংমিশ্রণ যেটা ঠান্ডা করে তোমার হাতে ধরে দিয়েছি, তোমরা হাসি মুখে পান করার পরে মাস্ত আছো, পুরোপুরি ভাবে একদম মস্তিতে তোমরা চলে আসো। আমাদের দেশে সবকিছু নিয়ম আছে, একটা প্রতিটা খাবারের দুধ, তারপরে ছানা, পনির, সবকিছু খাবারের প্রতি একটা একটা করে রেস্ট্রিকশন আছে, নিয়ম আছে, তাদের গুণগত মান বিচারের একটা করে প্রতিটা নিয়ম আছে। কিন্তু ক্যান, কোনো রকম এনার্জি ড্রিঙ্ক বা ক্যানের প্রতি আমাদের ভেতরে, আমাদের দেশে অন্তত কোনো রকম রেস্ট্রিকশন নেই, কোনো রকম নিয়ম আজ পর্যন্ত বানানোই হয়নি যে এই ক্যানের এনার্জি ড্রিঙ্ক বা যে কোনোর প্রতি আমাদের কোন ধরনের কোয়ান্টিটি মেনটেন করা উচিত, এরকম ধরনের কোনো রেস্ট্রিকশন আজ পর্যন্ত তৈরি করা হয়নি। আর এর জন্য দায়ী কি সরকার? তুমি, আমি, যারা আমরা এটাকে কনজিউম করছি, যারা বিক্রি করছে, তারা। সব রকম খাবারের প্রতি একটা রেস্ট্রিকশন আছে, নিয়ম আছে, যে এই খাবারটা এই গুণগত মান না হলে সেটাকে বাজারে আমরা আনতে পারবো না। এমনকি আমরা যে পানীয় জলটা পান করি না, তার প্রতি একটা রেস্ট্রিকশন আছে, তার প্রতি একটা নিয়ম আছে, তার আরো গুণগত মান যদি এরকম না হয় তাহলে আমরা সেটাকে পান করতে পারবো না। কিন্তু ক্যানের বিষয়ে কেন আজ পর্যন্ত কোনো রকম রেস্ট্রিকশন তৈরি করা হয়নি? কোনো রকম ভাবে নয়, কোম্পানির তরফ থেকে কোনো রকম জানকারি দেওয়া হয় না, আর যেটুকু দেওয়া হয় সেটুকু আমরা ফলো পর্যন্ত করি না। রেডবুল তোমরা যদি দেখতে পাও যে ক্যানের ওপরে স্পষ্টভাবে লেখা থাকে যে এটা বাচ্চাদের জন্য নয়, স্পষ্টভাবে লেখা আছে, কিন্তু আমরা সেটাকে ইগনোর করি।
আর যখন আমরা এই জানকারিগুলো, এই তথ্যগুলো আমাদের সামনে আসলো, যখন আমরা জানতে পারলাম যে এই তথ্যগুলো আমাদের কতটা হার্মফুল হতে পারে, তখন অনেকটা দেরি হয়ে গেছে। 17টা বছর পার হয়ে গেছে আর আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। নমস্কার, আমি কিঙ্কর আর আপনারা দেখছেন ভয়েসেস আর আমার সঙ্গে আছেন। আর এখন আমি যে তথ্যটা আপনাদের সামনে রিভিল করতে চাইছি সেটা অনেকটা ধাক্কা লাগতে পারে। টাইট করে বাঁধুন আর আমার কথাগুলো শুনুন। যে কথাগুলো আমি রিভিল করতে চাইছি, এখন যে অন্ধকার জগতের কথাগুলো আমি রিভিল করতে চাইছি, সেগুলো আপনাকে অনেকটা ধাক্কা দিতে পারে জীবনে। যে রেডবুল, যে স্প্রিং, যে মনস্টার, যে এনার্জি ড্রিঙ্কসগুলো আপনারা কনজিউম করছেন ভেতরে, সেগুলোতে শুধুমাত্র চিনি, ক্যাফেন, জল ছাড়া আর কোনো কিচ্ছু নেই, কোনো কিছু নেই। আচ্ছা, আপনি যদি একটা মা হয়ে থাকেন, আপনি যদি একটা প্যারেন্টস হয়ে থাকেন কোনো বাচ্চার, আপনার বাচ্চাকে কি 2 কাপ কফি খাইয়ে দিতে পারবেন ডক ডক করে? পারবেন না। আপনি পারবেন না কফি আপনি খাইয়ে দিতে থাকে, তার ভিতরে ক্যাফিনের মাত্রা এত বেশি থাকে। কিন্তু একটা এনার্জি ড্রিঙ্ক যদি আপনাকে দেওয়া হয়, আপনি সেটাকে আপনার বাচ্চাকে খাইয়ে দেবেন, আপনার বাচ্চাকে পান করতে বলবেন, আপনার বাচ্চাকে বলবেন যে এটার এনার্জি আছে। কিন্তু আপনি হয়তো ধারণা করতে পারবেন না যে সেই 2 কাপ কফির মধ্যে যেই পরিমাণ ক্যাফেনের মাত্রা থাকে, সেই এনার্জি ড্রিঙ্কের মধ্যে সেই ক্যাফেনের মাত্রা থাকে। মহারাষ্ট্রের সরকার পুরোপুরিভাবে ব্যান করে দিয়েছে যে এটাকে কোনো বাচ্চার আওতা থেকে, স্কুল কলেজের 500 মিটারের দায়রা থেকে এখানে বিক্রি করা যাবে না। 500 মিটারের মধ্যে রেঞ্জের মধ্যে এগুলোকে বিক্রি করাই যাবে না। আমাদের গভর্নমেন্টের তরফ থেকে যে খাদ্যের গুণগত মান রিসার্চ করার একটা টিম আছে, FSSAI, তারা স্পষ্টভাবে এই এনার্জি ড্রিঙ্কগুলো কোম্পানিকে জানিয়ে দিয়েছেন যে কাকা, এগুলো বিক্রি করা যাবে না। যতক্ষণ আমাদের সামনে আপনারা স্পষ্ট তথ্য রাখছেন যে এগুলোর গুণগত মান কি আছে, ততক্ষণ এগুলো বিক্রি করা যাবে না। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মহারাষ্ট্রের সরকার, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এগুলোকে বিক্রি করা যাবে না। স্কুল কলেজের বাচ্চাদের সংস্থা থেকে 500 মিটারের মধ্যে এগুলো কোনো রকমভাবে বিক্রি করা যাবে না। তবু আমার মনে হয় যেন আমার এই ইনফরমেশনগুলোর পরেও কেউ এগুলোকে কনজিউম করা ছাড়বে। হয়তো কয়েকজন ছাড়তে পারে, কিন্তু আমার মনে হয় যেন প্রতিটা মানুষ যারা আমাকে দেখছে, যারা আমাকে ফলো করছো, তাদের মধ্যে হয়তো সবাই হয়তো এইগুলো কনজিউম করা বন্ধ করবে না, আমি জানি সেগুলোই। কিন্তু আমি শুধু একটা রিকোয়েস্ট করবো যে যেটা তুমি কনজিউম করছো, যেটা তুমি পান করছো 100 টাকা 200 টাকার বিনিময়ে 50 টাকা খরচ করে, যেগুলো তুমি কনজিউম করছো, যেটা তোমার ভেতরে নিচ্ছ, তার প্রতি একটুখানি রিসার্চ করে দেখো, তার প্রতি একটুখানি সেটাকে নিয়ে অন্তত একটুখানি তুমি ভেবে দেখো যে তুমি কি কনজিউম করছো 100 টাকার বিনিময়ে। তুমি কি 100 টাকার বিনিময়ে যেটা কনজিউম করছো সেটার দাম কি 100 টাকা হতে পারে? তোমার মূল্যের সমপরিমাণ তুমি একবার অন্তত রিসার্চ করে দেখো আর নিজেকে প্রশ্ন করো যে আমি কি কনজিউম করছি। তারপর যদি মনে হয় যে সেটা তোমার পান করা উচিত, সেটা তোমার শরীরের পক্ষে ভালো, বা সেটা তোমার যদি মনে হয় যে এটাকে আমি অ্যাকসেপ্ট করতে চাই, তাহলে তুমি অ্যাকসেপ্ট করতে পারো। আমার ভিডিওগুলো দেখার জন্য। যদি ভিডিওটা কোনো ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া, আমার সঙ্গে থেকো। আর নেক্সট যদি কোনো এরকম ইনফরমেশন ভিডিও পেতে চাও তাহলে প্লিজ একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া, কমেন্টস করে জানাও যে তোমরা কি করতে চাও। এটাকে ইগনোর করবে যতক্ষণ না তুমি সঠিক তথ্য পাচ্ছ, না তুমি এটাকে কন্টিনিউ রাখবে। প্লিজ কমেন্ট করে জানাও যে তুমি কাল থেকে রেডবুল পান করবে, তুমি সেটাকে ইগনোর করো যতক্ষণ না তুমি সঠিক তথ্য পাচ্ছ এটার বিষয়ে। থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।